আমি তখন ক্লাস 8-এ পড়ি। আমার ফুফাতো ভাইয়ের সঙ্গে আমার প্রেমের সম্পর্ক হয়। সে তখন দেশের বাইরে থাকতেন। একটা সময় আমাদের বিয়ে হয়। মোবাইলে আমাদের বিয়ে হয় 31শে মে 2015 সালে। বিয়ের আগে উনি আমাকে তার কাছে নিয়ে যাওয়ার জন্য সবকিছু ব্যবস্থা করে ফেলেন। জুন মাসের মধ্যে আমাকে চলে যেতে বলেন। আমি অনেক ভালো লাগা খারাপ লাগা অনুভূতি নিয়ে 5 তারিখে তার কাছে চলে গেলাম। স্বামীর কাছে যাওয়ার 1 মাস পরেই আমার মন হলো আমি এখানে থাকতে পারবো না। সবসময় মায়ের জন্য মন খারাপ লাগতো। আর হ্যাঁ, এখানে আমার শাশুড়িও ছিলেন। তারা দুজনেই চাকরি করতেন। সকাল 8টার দিকে কাজে চলে যেতেন। তখন আমার খুব একা একা লাগতো। আমি সিদ্ধান্ত নিলাম যে আমি বাংলাদেশে ফিরে যাব। কিন্তু কিভাবে যাব? আমাকে তো তারা যেতে দেবে না। তাই আমি একটা পরিকল্পনা করলাম, কাউকে কিছু না জানিয়ে আমি বাচ্চা নেব। আমার স্বামী জানতেন আমি জন্ম নিয়ন্ত্রণের পিল খাচ্ছি, কিন্তু আমি খেতাম না, লুকিয়ে ফেলে দিতাম। একটা সময় আমি গর্ভবতী হয়ে গেলাম। যেহেতু আমার স্বামী জানতেন আমি পিল খাচ্ছি, তাই তাকে বাচ্চার কথা কিভাবে বলবো তা ভেবে পাচ্ছিলাম না। শেষমেশ তাকে জানিয়ে দিলাম। তখন আমার শাশুড়ি অমত করে বললেন বাচ্চা নষ্ট করে ফেলবে। তারা আমাকে হাসপাতালে নিয়ে গেলেন। ডাক্তারের পরীক্ষা করে দেখলেন আমি গর্ভবতী। আমার শাশুড়ি বাচ্চা নষ্ট করতে বললেন ডাক্তারের কাছে। এই কাজ ডাক্তার বললেন আমি করতে পারবো না। এতটুকু মেয়ে বাচ্চা নষ্ট করলে সেও মারা যাবে। এরপর আমার বাসায় নিয়ে ফিরে আসলেন। আমার স্বামী কাজ থেকে ফিরে এসে তার মাকে জিজ্ঞেস করলেন তুমি বাচ্চা নষ্ট করনি? আমার শাশুড়ি বললেন তোর বউ বাচ্চা নষ্ট করতে দেয়নি। তখন আমার স্বামী আমাকে অনেক কথা শোনালেন কেন আমি বাচ্চা নষ্ট করিনি। আমি আমার বাবাকে কিছু জানাইনি, কারণ আমি তার একমাত্র মেয়ে। 7 মাসের সময় আমি একা বাংলাদেশে ফিরে আসি অনেক লড়াই করে। 9 মাস গর্ভধারণ করে মৃত্যুর সঙ্গে যুদ্ধ করে নর্মাল ডেলিভারিতে আমার ছেলের জন্ম হয়। আমার ছেলের বয়স তখন 1.5 বছর। তখন আমার স্বামী আমাকে আবার বিদেশে নিয়ে আসার কথা বলে। আমি তখন আমার স্বামীকে অনেক কিছু বলি। আমার স্বামী বললেন যদি আমি বেঁচে না থাকি তাহলে সন্তানকে তার বাবার পরিচয় দেবে কিভাবে। এরপর আমি আমার ছেলেকে বাবার বাড়িতে রেখে বুক পাটা কান্না নিয়ে আবার বিদেশে চলে আসি। 4 মাসও কাটেনি, হঠাৎ খবর পেলাম আমার ছেলে পানিতে ডুবে মারা গেছে। ছেলের জন্মদিনে তাকে নিয়ে অনেক পরিকল্পনা ছিল। আফসোস 2 বছর পূর্ণ হওয়ার 13 দিন আগেই সে মারা গেল। আমি আমার মৃত্যু ছেলের মুখটাও দেখতে পারিনি, কারণ কোন মুখে আমি বাংলাদেশে যাব। সবাই বলতো আমার জন্য সে মারা গেছে। এরপর আমার কোল আলো করে আরো একটি ছেলে সন্তান এলো। আমার স্বামী এখন আমাকে অনেক ভালোবাসেন। এখন আমি আমার ছেলেকে আর স্বামীকে নিয়ে অনেক ভালো আছি। সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন যেন সে সবসময় ভালো থাকে। আল্লাহ হাফেজ।